চমকের পর চমক উপহার দিচ্ছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। ইসরায়েল ভেবেই হয়রান কিভাবে জবাব দেবে। লেবানিজ যোদ্ধাদের ড্রোন আর ক্ষেপণাস্ত্র সামলাতে হিমশিম খেয়েছে ইসরায়েলের মহামূল্যবান আয়রন ডোম। কোথাও কোথাও এমন ঘটনা ঘটেছে, আয়রন ডোমের মিসাইল উল্টো ইসরায়েলেরই ক্ষতি করেছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী অস্ত্র ভাণ্ডার থেকে এবার আরেকটি নতুন ক্ষেপণাস্ত্র বের করেছে। ইসরায়েলের সাথে যুদ্ধের মাঝেই নির্ভুল ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান সমর্থিত গ্রুপটি। ফাতাহ 110 নামের এই ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে? ফাতাহ 110 অত্যন্ত ধ্বংসাত্মক এবং 500 কেজি ওয়ারহেড বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রটির মোট ওজন 3450 কেজি। মিসাইলটি 10 মিটার পর্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, দাবি লেবাননের ইসলামিক প্রতিরোধের। ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। ফাতাহ 110 কঠিন জ্বালানিতে কাজ করে। স্থির এবং ভ্রাম্যমাণ দুই ধরনের প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা যায়। অত্যন্ত বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি 300 কিলোমিটার বা 186 মাইল পর্যন্ত উড়তে পারে। হিজবুল্লাহ ফাতাহ 110 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের জারফিন ঘাঁটিকে টার্গেট করেছে। আলমানার টেলিভিশনে ফাতাহ 110 ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হামলার দৃশ্য দেখানো হয়েছে। এখানেই ইসরায়েলি সামরিক বাহিনীর জারফিন ঘাঁটি অবস্থিত। লেবানিজ যোদ্ধারা হাইফা, তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রথমে রকেট দিয়ে হামলা করা হয়। সম্প্রতি হিজবুল্লাহ তাদের ইমাদ 5 নামের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই ভিডিওতে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লেবানিজ যোদ্ধারা তাদের অবস্থানে অটল থাকবে। ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিওতে লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রয়াত শীর্ষ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহর একটি বক্তব্য উদ্ধৃত করা হয়, যেখানে তিনি বলেছিলেন, আমরা কখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না, আমরা কখনো আমাদের অস্ত্র সমর্পণ করব না। ভিডিওতে দেখা যায় লেবানিজ যোদ্ধারা একটি জঙ্গলে মোটর সাইকেলে করে যাচ্ছে। এরপর তারা একটি টানেলের মাধ্যমে ভূগর্ভস্থ বাংকারে প্রবেশ করছেন। লেবাননের যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে লেবাননের কোনো গ্রাম দখল করতে পারেনি ইসরায়েলি যোদ্ধারা।